প্রশ্নগুলো, প্রথম প্রশ্ন গিয়েছিল, দাদা আমরা গণেশ দেখতে পাই কোনো জায়গায় গণেশের ডান দিকে সুর, কোনো জায়গায় গণেশের বাঁ দিকে সুর, তাই এটা কেন দেখতে পাই, ডান দিকে কেন বাঁ দিকে কেন, কি ডান দিকেই বটে না বাঁ দিকে বটে, কোনটা ঠিক আপনি একটু বলে দেবেন। আপনাদেরকে বলে দিয়ে যাই, একটা প্রশ্ন করেছিল গণেশের পুজোয় তুলসী পাতা লাগে না কেন। আপনারা শুনে নিন, গণেশের পুজোয় তুলসী পাতা লাগে না কেন। তুলসী দেবী দেখতে সুন্দরী, আমার দিকে তাকান, গণেশ ধ্যান করছে ভগবানের, দেখবেন যারা ভগবানের ধ্যান করে তারা দেখবেন কি করে বলুন তো, ভগবানের যারা ধ্যান করে তারা কখনো হাসে, কখনো কাঁদে, কখনো ভাবে, কখনো আনন্দে হাত তোলে। যারা ধ্যান করে, যারা ভগবানের, বিভোর হয়ে যায়, কখন যে আসছে কখন যে কাঁদছে নিজেই বুঝতে পারে না, ভাবে বিভোর হয়ে যায়। আসলে গণেশের জন্মটা হয়েছিল মা দুর্গার শরীরের ময়লা থেকে। ভালো করে শুনবেন আপনারা, গণেশের জন্ম কোথা থেকে হয়েছিল? মা দুর্গা শরীরের ময়লা থেকে গণেশের জন্ম হয়েছিল। আসলে গণেশকে জন্ম দেবার আগে মা দুর্গা বারবার শিবের কাছে কেঁদেছিল, স্বামী আমি একটা পুত্র সন্তান চাই। তখন বলেছিল তুমি ভগবান বিষ্ণুর ধ্যান করো। ভগবান বিষ্ণুর ধ্যান করেছিল মা দুর্গা, ওই জন্য ভগবান বিষ্ণুর অংশ একটা পেয়েছে গণেশকে। কেন বলুন তো, গণেশেরও 4টা হাত, ভগবান বিষ্ণুরও 4টা হাত। গণেশের 4টা হাতে শঙ্খচক্র গদাপদ্ম থাকে, আবার বিষ্ণুর 4টা হাতে শঙ্খচক্র গদাপদ্ম থাকে। ভালো করে শুনবেন, তত্ত্বগুলো খুব গভীর জিনিস আছে, মানেগুলো জেনে নিন। গণেশ হচ্ছে বিষ্ণুর অংশ। এই গণেশ সিদ্ধান্ত নিয়েছিল আমি চিরকুমার থাকবো, ব্রহ্মচর্য পালন করব, আমি বিয়ে করব না। গণেশ দেখতে সুন্দর ছিল, যখন তার মাথাটা সুন্দর ছিল, কিন্তু শনির কুদৃষ্টিতে তার মাথা যখন কেটে গেল, হাতির মাথা লাগানো হলো। কিন্তু একটা কথা শুনুন আপনারা, গণেশ যখন ধ্যান করছে, ধ্যান করতে করতে হাসছে, ওই পথ দিয়ে তুলসী দেবী পেরিয়ে যাচ্ছে, পেরিয়ে যেতে যেতে মনে মনে ভাবলো, বাবা গণেশ বুঝি আমাকে দেখে হেসেছে। গণেশের কাছে গিয়ে তুলসী দেবী বসে আছে, গণেশ জিজ্ঞেস করছে, কে তুমি? আমি তুলসী। কেন এসেছো? তোমায় প্রেম নিবেদন করতে। হঠাৎ করে আমায় প্রেম নিবেদন, তোমায় ভালো লেগেছে, তুমি তো আমায় দেখে হাসলে। বলছে, কই তোমাকে দেখে কোথায় হাসলাম, আসলে গণেশ তো ভাবের ঘুরে এসেছিল। এখন তুলসী দেবী বারবার প্রস্তাব দেয়, আমি তোমায় বিয়ে করব, বিয়ে করব, বিয়ে করব। সঙ্গে সঙ্গে গণেশ অভিশাপ দেয়, আমি বিয়ে করব না, ব্রহ্মচর্য পালন করব, আমি শর্ত নিয়েছি, তুমি যখন বারবার বলছো বিয়ে করব, অভিশাপ দিলাম তোমার দৈত্য স্বামী হবে। ওই জন্যে দেখবেন মায়েরা, গণেশের অভিশাপ থেকে তুলসীর দৈত্য স্বামী হয়েছিল। আর একটা কথা আপনার শুনে রাখুন, তুলসী দেবী তখন অভিশাপ দিয়েছিল, গণেশজি তোমার এত অহংকার, তুমি ব্রহ্মচর্য পালন করবে, তুমি দেখতে সুন্দর, তুমি আমায় হেসেছিলে বলে পাগলিনীর মতো তোমার কাছে চলে গিয়েছিলাম, তুমি যখন আমায় প্রত্যাখ্যান করলে আমার মতো তুলসীকে, আমি তোমার অভিশাপ দিলাম, তোমার ব্রহ্মচর্য ভাঙবে, তোমার একের চাইতে অধিক বিবাহ হবে। এই জন্য গণেশের 2টো বিয়ে হয়েছিল মায়েরা। আমার দিকে তাকান, একটা স্ত্রীর নাম ছিল সিদ্ধি, একটা স্ত্রীর নাম ছিল ঋদ্ধি। ভালো করে তাকাবেন, সিদ্ধি বসত গণেশের ডান দিকে আর ঋদ্ধি বসত গণেশের বাঁ দিকে। সবাই একটু ভেবে নিন তো, কারো যদি 2টো স্ত্রী হয়, 2টোকে এসে ভালোবাসে, ডান দিকে বাঁ দিকে যদি বসায়, ডান দিকের জন যদি বলে আমার দিকে ঘোরো, বাঁ দিকের জন বলবে কেন দিকে ঘুরছো, এদিকে ঘোরো। এখন সিদ্ধি যখন বলে এই যে স্বামী আমার দিকে ঘোরো, সোঁটটা তখন কি ঋদ্ধির দিকে যাবে না সিদ্ধির দিকে যাবে? জোরে বলুন, জোরে বলুন, যুক্তি বুঝতে হবে আর কি। যখন গণেশকে সিদ্ধি বলতো আমার দিকে তাকাও, তখন গণেশের সুর ডান দিকে, সিদ্ধির দিকে। আবার ঋদ্ধি বলতো ওই দিকে কি তাকাচ্ছ, এইদিকে, তখন গণেশের সুর আবার বাঁ দিকে। তার মানে গণেশের সুর বাঁ দিকেও হয়, ডান দিকে হয়। যখন সিদ্ধির দিকে তাকায় তখন ডান দিকে, ঋদ্ধির দিকে তাকায় তখন বাঁ দিকে। আপনারা কোন গণেশ বাড়িতে রাখবেন, ব্যবসা যারা করেন তারা কোন গণেশ বাড়িতে রাখবেন, শাস্ত্রের কথা, সুন্দর কথা, ব্যাখ্যার কথা, বর্ণনার কথা, প্রেমের কথা, প্রমাণিত কথা, প্রমাণ ছাড়া কথা নয়, মন দিয়ে শুনবেন। গণেশের ডান দিকে যে সুর, তা হলো সিদ্ধিদাতা গণেশ, বিনায়ক। তার মানে কি, আপনি যদি ভক্তি চান ভগবানের, তাহলে আপনি গণেশ ডান দিকে সুর রেখেছে, সেই সুরাওলা গণেশ বাড়িতে রাখুন। কারণ মেয়েরা তো ভক্তি করে, পুজো করে, সিদ্ধি লাভ করবেন যদি, তাহলে গণেশের ডান দিকে সুরটা বাড়িতে রাখুন। আর ঋদ্ধি মানে সমৃদ্ধি, বাঁ দিকে যে থাকে ওটা সমৃদ্ধি, মানে ব্যবসা বাণিজ্যতে উন্নতি হয়। ওই জন্য বড় বড় ব্যবসায়ীদের দিকে তাকাবেন, যারা তত্ত্ব বোঝে, যারা গান বোঝে, যারা পড়াশোনা করেছে, তারা দেখবেন গণেশের বাঁ দিকে যে সুরটা রয়েছে ওই দিকটা কিন্তু দোকানে রাখে। তাই দোকানদানি ব্যবসা যারা করছেন তারা বাঁ দিকে গণেশের সুরটা রাখবেন। আর বাড়িতে মায়েরা যে গণেশকে রাখবেন এরকম ছবি কিনবেন যেন ডান দিকে সুরটা থাকে। একটু কথা বলে দিই, একজন প্রশ্ন করেছিল এখানে এসে যে লেবু লঙ্কা কেন দোকানে টাঙানো হয়। শুনে রাখুন, লক্ষ্মীর প্রিয় খাদ্য হচ্ছে মিঠাই, আর দারিদ্রতার প্রিয় খাদ্য হচ্ছে টক আর ঝাল। এই জন্য আমার বাড়িতে খবর
খবর হয়েছে আমার দরজার সামনে 10 লাখ টাকা রাখা আছে। চোর বলল দরকার নাই, প্রদীপ পালের ঘরের ভেতরে ঢুকবো কি করে, 10 লাখ টাকা দরজার সামনে টাঙানো আছে, ওইটা নিয়েই বেরিয়ে যাব, ভেতরে ঢোকার দরকার নাই, আমার পাবার জিনিস পেয়ে গেলাম। তার মানে উদাহরণটা আমি এই জন্যে দিলাম, যদি দারিদ্রতার টক আর ঝাল পছন্দ হয় আর দোকানদাররা যদি লেবু আর লঙ্কা দরজায় টাঙায় আর দারিদ্র ভেতরে ঢুকবে, সব তো বাইরে থেকেই পালিয়ে যাবে। মুকুন্দ সরকার স্ত্রীর পেটে বাচ্চা এলো, আসতে মেয়েদের পেটে বাচ্চা এলে অনুকূল ঠাকুর বলল 3টে নিয়ম পালন করো। শ্রীমদ্ ভাগবত গীতা পড়ো, করতে না পারলে মাথায় ঠেকাও। 2 নম্বর, প্রত্যেক দিন মন্দিরে ভগবানের কাছে প্রণাম করে বলো, ছেলে হোক কি মেয়ে হোক তোমার চরণে প্রণাম জানালাম, যেন কৃষ্ণ ভক্ত সন্তান হয়। 3 নম্বর, তুলসী গাছে প্রত্যেক দিন জল দেবেন, বৈষ্ণবের প্রসাদ সেবা করবেন। বৈষ্ণবের উচ্ছিষ্ট প্রসাদ আপনাদের পেতে হবে, ভক্ত সন্তান লাভ করবেন। যে যেখানে বসে আছেন তত্ত্বগুলো শুনে নেবেন। কারা কারা ইস্কন মন্দিরে গেছেন জোরে বলুন, কারা কারা ইস্কন মন্দিরে গেছেন? নবদ্বীপ মায়াপুর, বেশ। শিল প্রভুপাদকে দেখেছেন জোরে বলুন হ্যাঁ না না। শিল প্রভুপাদের ছবি দেখেছেন, বেশ ভালো করে শোনা। এখন রামকৃষ্ণ পরমহংসদেব বলেছেন বাচ্চার ছেলের মন হচ্ছে কচি বাঁশের মতো, যেদিকে বাঁকাবেন সেদিকে বাঁকবে, বাঁশ মোটা হলে আর বাঁকবে না। এই জন্য আপনাদের কাছে নিবেদন রইল, শিক্ষা যদি দেবেন ছোটো থেকে বাচ্চাদেরকে দিন, ছোটো ছোটো বাচ্চাগুলোকে প্রথম থেকে বলাতে শেখান। কি, যাকে দেখবেন বৈষ্ণব দেখলে, ঘরে কাউকে দেখলে বলবে বাবা একটু সন্ধ্যাবেলা হরিনাম করো তো, হরে কৃষ্ণ জয় নিতাই, বাচ্চাকে বলান। পড়াবেন অয়ে অজগরটি আসছে তেরে, আয়ে আমটি আমি খাবো পেরে, হসই দিদু ছাড়া ভয়ে মরে, দীর্ঘইতে গল পাখি পাছে ধরে। আপনারা পড়াবেন অয়ে আমটি আসছে, অয়ে আমটি আমি খেবে, অয়ে অজগরটি আসছে তেরে, আয়ে আমটি আমি খাবো পেরে, হ্যাঁ, অয়ে অয়ে অজগরটি আসছে তেরে, আয়ে আমটি আমি খাবো পেরে, হস হইতে ইঁদুরছানা ভয়ে মরে, দীর্ঘ হইতে ঈগল পাখি পাছে ধরে। এগুলো শেখাবেন, তার ফাঁকে ফাঁকে শেখাবেন কয়ে কৃষ্ণ, রয়ে রাধা, দন্তন্নতে নিতাই, গয়ে গৌর, বর্কির জয়ে জগন্নাথ। এগুলো আপনাদের শেখানো। এপিজে আব্দুল কালাম বলেছেন একটা মা 100টা স্কুলের সমান। আপনারা পারেন বাচ্চাকে তৈরি করতে। একটা বাবা 100টা শিক্ষকের সমান। বাবা মায়ের হাতে বাচ্চা তৈরি হয়। মা যেমন তৈরি হবে ছা তেমন তৈরি হবে। মায়ের চলা যেমন হবে, এদিকে বাচ্চার চলা এরকম হবে। মায়ের বলা যেমন হবে বাচ্চার বলা তেমন হবে। মায়ের দেখা যেমন হবে বাচ্চার দেখা তেমন হবে। ওই জন্য যারা মা হয়ে যাচ্ছেন সাবধান থাকবেন, আপনার চলাফেরা সব কিছু বাচ্চা লক্ষ্য করে। কেন বলুন তো, আপনি মোবাইল চালাতে পারেন না, আপনার বাচ্চা তো সুন্দর চালায়। তার মানে কি, এখনকার বাচ্চাদের কম্পিউটার ব্রেন, আপনার সব কিছু দেখছে। এমন কিছু আপনি শেখাবেন না বাচ্চাকে যার জন্য বাচ্চা শেষে আপনার ধ্বংস করতে পারে। সবাইকে বলে দিই মায়েরা, রামকৃষ্ণদেব বললেন বাচ্চার মনটা কচি বাঁশের মতো, যেদিকে বাঁকাবে সেদিকে বাঁকবে, বাঁশ মোটা হলে বাঁকবে না। আজ থেকে বাড়ি যাবেন, ছোট ছোট বাচ্চাগুলোকে বলবেন জয়নিতাই বলতে শেখো, জয়নিতাই বলো। দাদু যারা আছেন, ঠাকুমা যারা আছেন, তারা নিয়ে নিয়ে ঘুরে বেড়ান, জয়নিতাই বলাবেন হাত তুলে। ও বড় হলে বলবে। একটা দেখবেন সুন্দরবনের বাঘগুলোকে ধরে নিয়ে গিয়ে খাঁচাই পড়ে, কোথায়, যারা সার্কাস দেখায়, সার্কাসে ছোট ছোট বাঘ, বড় বড় বাঘগুলোকে বলে বস, বসে, ওঠ, ওঠে। কেন বলুন তো, বাঘগুলো যখন ছোট ছিল তখন তাদের ওঠা বসা শিখিয়েছিল। আজকে যৌবনবেলায় তারা উঠছে বসছে। আজকের ছেলে মেয়েরা ধ্বংসের পথে যাবে না যদি ছোটবেলা থেকে আপনারা বাচ্চাকে মানুষ করতে পারেন। একটা নিবেদন রইল প্রদীপ পালের, ছোট ছোট বাচ্চাগুলোকে দোকানে গিয়ে ছোট ছোট খাটো খাটো পোশাক কিনে দেবেন না। এখনকার ছোট ছোট বাচ্চাগুলো, এদিকে তাকান, ছোট ছোট বাচ্চাগুলোকে নিয়ে যাচ্ছেন দোকানে, আপনার খাটো খাটো পোশাক কিনে দিচ্ছেন। কিন্তু মনে রাখবেন, খাটো খাটো পোশাক বাচ্চাদেরকে পরাবেন না। ওই যখন খাটো পোশাক পরা অভ্যাস হয়ে যাবে, ওই মেয়ে যখন বড় হবে, 18 বছর বয়স হবে, আর আপনাকে ডাকবে না, নিজেই বাজার থেকে খারাপ পোশাক পরবে। এমন পোশাক পরে মা বাবার সামনে দাঁড়াবে যে মা বাবার মাথা হেট হয়ে যাবে। তখন আপনি তাকে বকতে যাবেন, মারতে যাবেন, তাকে না মেরে আপনার গালে চটটা মারুন, আপনি বাচ্চা অবস্থায় শিখিয়ে দিয়েছেন। এই জন্য সমাজকে সুন্দর করতে গেলে আগে জমিটাকে উর্বর করুন, তবে বীজ ফেলবেন। কৃষ্ণ নাম শুনে লাভ নাই যদি আপনি নিজের ঘরটাকে ঠিক না রাখতে পারেন, যদি নিজেকে আগে পরিবর্তন না করতে পারেন। তবে শুনে রাখুন, চাণক্য পণ্ডিত বলল বাচ্চার 5 বছর পর্যন্ত কোনো দোষ ধরবে না, খেলবে, পড়বে, ভাঙবে, কিচ্ছু বলবে না। কিন্তু যখনই ছেলে মেয়েদের বয়স, মা বাবা যারা আছেন শুনবেন চাণক্য পণ্ডিতের কথা, ছেলে মেয়ের বয়স যখন 16, যখন 5 থেকে 15 হয়ে গেল, তখন কিন্তু আপনারা একবারে শাসনের চোখে রাখবেন, নইলে ছেলে মেয়ে বিগড়ে যাবে। তখন ফোন দেবেন না, মোবাইল ফোন দেবেন না। 16 যখন পেরিয়ে গেল, তখন বাবা মায়ের সঙ্গে ছেলে মেয়ের সম্পর্ক হবে পুত্রা মিত্র
মিত্রা বদাচরেত, মানে কি ছেলে মেয়ের সঙ্গে সম্পর্ক হবে বন্ধুর মতো। আপনি বন্ধুর মতো মনের কথা জানবেন, বন্ধু হয়ে যাবেন, দেখবেন আপনার ছেলে মেয়ে আর খারাপ কাজ করবে না। তবে শুনে রাখুন, শিল প্রভুপাদের কথা যখন বললাম, এই যে আপনার নবদ্বীপে যারা গেছেন, আপনারা যারা মায়াপুরে গেছেন, শিল প্রভুপাদের মূর্তি দেখেছেন, হ্যাঁ কি না জোরে বলুন। এই শিল প্রভুপাদ ছিল কলকাতার ছেলে। শুনে রাখুন, তার বাবা কি করতো জানেন? অফিসে যেত, চাকরি করতো, 11টায় অফিস, 10টায় বেরোতো, 9টা পর্যন্ত দরজায় বসে থাকতো। কোনো বৈষ্ণব দেখতে পেলেই বলতো, একবার আসুন, একবার আসুন। আরে কি হয়েছে বলবেন তো? ও বৈষ্ণব বাবা ঠাকুর, একবার আসুন। আরে বলবেন তো, এত আকুলি কি? আরে আসুন না একবার, এ খোকা এদিকে এদিকে এদিকে। ওই ছোটবেলা থেকে শিল প্রভুপাদকে ধরে ধরে বৈষ্ণবের চরণে মাথাটাকে নত করাতো, আর বৈষ্ণবকে বলতো, বাবা আমার ছেলের মাথায় হাত দিয়ে দাও, আর বলে দাও যেন রাধা ঠাকুরানীর কৃপা হয়, যেন কৃষ্ণের কৃপা হয়, আমার ছেলে যেন কৃষ্ণ ভক্ত হয়। আজকাল সবচাইতে আমার আনন্দের ব্যাপার কি জানেন? আজকে সবচাইতে আনন্দের ব্যাপার শুধু আপনাদের জেলায় জেলায় নয়, প্রতিটি জেলায় যায়। 28 বছরের ছেলে 3 বছরের বাচ্চাকে কোলে নিয়ে, স্ত্রীকে সঙ্গে নিয়ে আমার কাছে আসে। এসে কি বলে জানেন? প্রদীপ বাবু, আমরা যা করেছি, আমার ছেলেটার মাথায় একটু হাত দিয়ে দিন, একটু বলে দিন যেন কৃষ্ণ ভক্ত হয়। আমি গর্বিত, আমি আনন্দিত এই জন্যে। আজকালকার 28 বছর 30 বছরের ছেলেরা বাচ্চা জন্ম দেওয়ার পর আমাদের সামনে নিয়ে এসে একবার আশীর্বাদ দিতে চায়। তারাও চাই আমরা কৃষ্ণ ভক্ত হতে পারি নাই, কিন্তু ছেলে মেয়ে কৃষ্ণ ভক্ত হলে বিপথে যাবে না, কুপথে যাবে না, বড়দেরকে সম্মান দিতে থাকবে, বৈষ্ণবকে সম্মান দিতে থাকবে। ওরকম ছেলে আপনারা তৈরি করুন। ভক্ত প্রহ্লাদের বাবা হিরণ্যকশিপু যুগ যুগ ধরে অন্যায় করেছে, তার ছেলে ভক্ত প্রহ্লাদ হলো কেন? মায়ের জন্যে। কয়াধুর পেটে যখন ভক্ত প্রহ্লাদ ছিল, তখন কয়াধু কি করেছিল? মা বৈষ্ণবের চরণ সেবা করেছিল, নারদের চরণ সেবা করেছিল, এই জন্য তো ভক্ত সন্তান পেয়েছিল। আপনার সবাই মাথায় একটু কাপড়টা দিন। আজকে রঘুনন্দন জন্ম নিচ্ছে মুকুন্দ সরকারের স্ত্রীর গর্ভ থেকে। কিবার জন্ম নিচ্ছে মায়েরা? যেটা বলুন, কিবার বলেছিলাম? কিবার বলেছিলাম? বৃহস্পতিবার। কি পুজো ছিল সেদিন? সরস্বতী পুজো। সবাই মিলে হাত তুলে একসঙ্গে, আহা হেন কালে হে জনমিল শির রঘুনন্দন, হেন কালে জনমিল শির রঘুনন্দন, হেন কালে জনমিল শির রঘুনন্দন, জন্ম নিল রে ভক্ত রঘুনন্দন। উলধ্বনি দিন, আপনাদের বাড়িতে কৃষ্ণ ভক্ত হবে। হেন কালে জন্ম নিল রে, হেন কালে জনম নিল শির রঘুনন্দন, মুকুন্দ দাসের তাহা আনন্দিত মন, মুকুন্দ দাসের তাহা আনন্দিত, মুকুন্দ দাসের তাহা আনন্দিত মন। আজ মুকুন্দ দাসের তাহা আনন্দিত মন। কবিরাজ শুনেছো? আজ সরস্বতী পুজো, তোমার ছেলে হয়েছে। আমার ছেলে পুজোর দিনে আনন্দ ধরে না, আনন্দ ধরে না, আনন্দ ধরে না, আনন্দ ধরে না, মুকুন্দ দাসের মনে আনন্দ ধরে না, মুকুন্দ দাসের মনে আনন্দ ধরে না, মুকুন্দ দাসের মনে পুত্র বদন মুকুন্দ দাসের মনে পুত্র বদন হেরে, মুকুন্দ দাসের মনে পুত্র বদন হেরে, মুকুন্দ দাসের মনে পুত্র বদন আমার হেরে, মুকুন্দ দাসের মনে পুত্র বদন হেরে, আজ মুকুন্দ দাসের আজ আনন্দিত মুকুন্দ দাসের আজি আনন্দিত মন। আজকে আপনাদের একটা ভুল ধারণা ভাঙিয়ে দেবো। আজকে সবার একটা ভুল ধারণা আসলে আসরে ভাঙিয়ে যাবো। আপনার বাচ্চা জন্ম নিলে মুখে কি দিন জোরে বলুন? তেতো নিম পাতা, নিম পাতা ও মধু। আচ্ছা আচ্ছা, আপনাদের ধারণা কি আছে মধু দিলে বাচ্চা কি করে? জোরে বলুন, মধু দিলে বাচ্চা কি করে? আপনি কিছু বলবেন? আচ্ছা, ও তাহলে দল তো চলে এসছে, আমার তো আর 1 ঘন্টা গাওয়ার ইচ্ছা ছিল। এটা বলেছিলাম তো, আমি তো দাদাকে বলেছিলাম 2:30 পর্যন্ত গিয়ে দেবো, কিন্তু উপায় নেই, দল চলে এসছে, আর কোনো পথ নেই। না না, সময় লাগুক না কেন, সময় তো ওরা তো চলে এসছে প্রায়, এখন উপায় নেই, কি করবেন? আমার কিন্তু দোষ নেই, আপনারা সবাই জেনে নিন, আমার একবারে দোষ নেই। দাদাদেরকে বারবার বলেছি আমি 1 ঘন্টা সময় নিয়ে নিচ্ছি, কিন্তু যাই হোক, আপনারা যখন কি করবেন সুন্দর। আচ্ছা ঠিক আছে, একটু ভাঙিয়ে দিই, ভুলটা ভাঙিয়ে দিয়ে যাই। বাচ্চা ছেলের মুখে মধু কেন দেওয়া হয়?
আসলে শুনে নিন, বাচ্চা জন্ম নেবার পর যদি কান্নাকাটি না করে, ডাক্তারবাবু থাপ্পড় মেরে মেরে কান্না করে কেন বলুন তো? যাতে বাচ্চা বড় আস্তে আস্তে বাচ্চা কান্নাকাটি না করে, কেন? সেই জন্য মধু দেওয়া হয়। বাচ্চা মিষ্টি মিষ্টি কথা বলার জন্য নয়। কখন বলবে মিষ্টি মিষ্টি কথা? এইটা ব্যবহার করবেন। আমি দুটো বইয়ের নাম করছি, বই দুটো ভালো করে শুনবেন। একটা বইয়ের নাম গৃহ সূত্রকার, একটা বইয়ের নাম পরাশর সূত্রকার। এই দুটো বই কি বলছে দেখুন। পরাশর গৃহসূত্রকার বইতে বলছে বাচ্চাকে কখন মধু দিলে মিষ্টি মিষ্টি কথা বলবে। আমি আজকে শিখিয়ে দিয়ে যাই, এরপর থেকে দেবেন মিষ্টি বলবো না, বাদ দিয়ে দেবো। বাদ আরেকবার বায়না করবেন, তারপর বাদ দিতেন না, আজকে বলে যায় নাকি? আজকেই বলে যাই। আচ্ছা শুনে নিন, কোন সময় বাচ্চাকে মধু দিলে বাচ্চা কৃষ্ণ ভক্ত হয় শুনে রাখুন। মিষ্টি মিষ্টি কথা বলে। পরাশর, আমি শাস্ত্রের কথা বলছি, পরাশর গৃহসূত্রকার বলছে বাচ্চা জন্ম নেওয়ার পরে 1 মাস কোথায় থাকে জোরে বলুন? আতুর ঘর থাকে না, ওটাকে কি বলা হয়? অসহজ ঘর। ওই অসহজ ঘর থেকে যখন বাচ্চাকে বের করলেন, তখন বের করার পর স্নান করে, আপনি স্নান করলেন মন্দিরে ভগবানকে প্রণাম করিয়ে, আপনি তার মুখে মধু দিয়ে বলবেন, হে প্রভু, আমার ছেলে যেন মিষ্টি মিষ্টি কথা বলে। কোন সময় বললাম? এবার থেকে দেবেন। বাচ্চা জন্ম নেওয়ার পর মায়ের স্তনদুগ্ধ পান করতে পারে না, কান্নাকাটি বলে বলে বাচ্চা জন্ম নিয়ে মধু খায়। কিন্তু মধুটা দেবার সময় কখন না, এবার থেকে দেবেন, দেখবেন মিষ্টি কথা বলে কিনা। শাস্ত্র বলছে যে যেদিন আপনার বাচ্চা অসহজ গৃহ থেকে এলো, মুখে আপনি দেবেন, তখন জয় গৌর জয় গোবিন্দ বলে দেবেন, কোনো অসুবিধা নেই। আবার আবার গৃহসূত্রকার বলল, গৃহসূত্রকার কি বললো দেখুন, তাকান আমার দিকে। গৃহসূত্রকার বলল যেদিন অন্নপ্রাশন, মুখে ভাত, সেদিন আপনি কি করবেন? সেদিন ভগবানের মন্দিরে দিয়ে প্রসাদ দেবার আগে তার মুখে একটু মধু দেবেন, বাচ্চা মিষ্টি কথা বলবে। আজকে মধু পেল না, কি করলো? তুই কানে শোনাইল মধুর হরিনাম, তুই কানে শোনাইল মধু হরিনাম, তুই কানে শোনাইল মধুর হরিনাম, আজ দুই কানে শোনাইল মধুর হরিনাম, হরিনামে শোনালো, হরিনামে শোনালো, হরিনামে শোনালো, হরিনামে শোনালো, সংসারের কথা শোনার আগে হরিনামে শোনালো, সংসারের কথা শোনার আগে হরিনামে শোনালো, সংসারের কথা শোনার আগে নামময় দেহ, সংসারের কথা শোনার আগে, সংসারের কথা শোনার আগে, নামময় দেহ, সংসারের কথা শোনার আগে, নামময় দেহ, সংসারের কথা শোনার আগে, নামময় দেহ হলো। হরিনামে শোনা, আজ তুই কানে শোনাইল মধুর হরিনাম, আজ দুই কানে শোনাইল মধুর হরিনাম। ও মাইরা, না না, ব্যাখ্যাগুলো শুনবেন। প্রত্যেকটি ব্যাখ্যা আছে, প্রত্যেকটি তত্ত্ব আছে। হাত তুলে কৃষ্ণ কেশব, কৃষ্ণ কেশব, সুধা মাখা এই নাম, হরি নাম, মধু মাখা এই নাম। হরি কৃষ্ণ কেশব, কৃষ্ণ মাধব, সুধমাখ যে নাম, হরে নাম, মধুমাখ এই নাম। কৃষ্ণ কেশব, কৃষ্ণ মাধব, সুধা মাখা এই নাম, হরি নাম, মধু মাখা এই নাম, নাম নাম। কৃষ্ণ কেশব, কৃষ্ণ মাধব, সুধা মাখা এই নাম, হরি নাম, মধু মাখা এই নাম জপ হলো আপনারি, এই হরি তারি সরিব দুঃখ হেলো 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 যাবে গো, যাবে গো
কৃষ্ণ না এই নামে যে বা করে তার খুদা তৃষ্ণা যাবে গো দূরে এই মধুমাখানা